সাক্ষাৎকার লইমু। একটা ঐতিহ্যবাহী একটা মেশিন আসলো ধান ভাঙানির। এটার সম্বন্ধে তেমন বেশি অভিজ্ঞতা নাই। আমি ছোট থাকতে দেখছি, তারপরেও দুই একবার ভাঙাইছিলাম, দুই একবার ভাঙাইছি। তো এটা আছেন জিতু ভাই, তাই তো অবশ্যই আমার কি আরো ভালো জানেন। জিতু ভাই একটু আগে যান, আমি যাও। এটা যে মেশিনটা যে সময় চালানো হইতো, কজন মানুষ মিললে চালানি লাগতো? ৬০ জনের স্টার্ট লওয়া লাগতো। ৬০ জন ছাড়া এটা হ্যান্ডেল ঘুরানি যাইতো। ৬০ জন ছাড়া হ্যান্ডেল ঘুরানি যাইতো না। আমরা ৬০ জনের দিকে হ্যান্ডেল ঘুরাইতাম। আমরা যশোর এখন বাড়ি আছিল আব্দুল করিম নাম, খুব ভালো আমি জানি বিচারা এটা চালাই মেশিন চালানি খুব শক্তিশালী মানুষ বিলাল ভাই যে লগে একজন মানুষ হইলো বিচারা স্টার্ট লইছে ৬০ জন লাগছে। এলাকার মাঝে আর মেশিন আসলো না, নাই কোনো মেশিন আসলো না। আমরা খেওয়ালে আসামপুর সঞ্জপুর নৌকা দিই ডাঙা ছিল, বড় ছিল বাজারের সাইড বড়া উঠেছে, বড় গান আছে আপনার বড় নৌকা দিয়ে মাইছে ৩ কাটা ৪ কাটা ৫ কাটা করে দাম দিয়ে দিত। এটা খুব একটা ঐতিহ্যবাহী একটা মেশিন, খুব ভালো মেশিন আছে। আর সুন্দর চাল দিত, পটল চাল দিত। মানে তো আর এটা মেশিন তো আর দেখা যাইতো না, যাও আসলো এটা একটা স্মৃতি হিসাবে। এটা মানে তো আর আসলো, এটা তো আর সংরক্ষণ করে রাখার মতো মানুষও নাই, আর রাখা যাইতো না। অনেক সময় চুরে নিচে গিয়ে এটা সেক্রেটারি ভিতর থাকতে এটা ৮০,০০০ টাকা ৮৫,০০০ টাকা দাম হয়েছে। আমি বেচছেন না, নাম মেশিনটা বেচতাম না, তাও আমার স্মৃতি হিসাবে তাও তাহলে শুনছি ৪০,০০০ মনে হবে বিক্রি হয়েছে, নাই? যাই হোক, এগুলা তো আবার নেতারা তো বাঙালি হিসেবে ব্যস্ত হইব। তারা বাঙালি ছাড়া উপায় নাই।